কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত 17 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা। সেই রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন তারা। এরপর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। বদলে যেতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। সলিমুল্লাহ মুসলিম হলের 180 নম্বর কক্ষের চিত্র এটি। বর্তমানে এই কক্ষে 4টি শয্যায় 4 জন শিক্ষার্থী থাকেন। তবে 5 আগস্টের আগে এই কক্ষের 4 বেডে গাদাগাদি করে থাকতেন 8 জন শিক্ষার্থী। রুমটা মূলত 4 জনেরই, কিন্তু এখানে ওই আপনার ইলিগ্যাল ভাবে রুম দখলের কারণে এখানে 8 জন করে থাকতে হতো। কোনো পলিটিক্যাল রুম নেই, এখন সব রুমগুলোতে 4 জন করে আছে বৈধ শিক্ষার্থীরা। শুধু সলিমুল্লাহ মুসলিম হল নয়, সরকার পরিবর্তনের পর বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের চিত্র। এতে করে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান যেমন বেড়েছে, তেমনি সৃষ্টি হয়েছে লেখাপড়ার সুন্দর পরিবেশ। আমাদের যে এক্সপেকটেশন ছিল ঢাবির প্রতি, সেটা আমরা ফার্স্ট ইয়ারে পাই নাই, এমনকি রুমে ওঠার পরও পাই নাই। কিন্তু বর্তমানে আমরা অনেক স্বাচ্ছন্দ্যে আছি আর কি। সিট সংকট সমাধান হতে শুরু করায় দীর্ঘদিনের অভিশপ্ত গণরুম প্রথার বিলুপ্তি ঘটেছে। গণরুম পরিণত হয়েছে গেমস রুমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই কক্ষটি গণরুম। এই গণরুমে আগে 40 থেকে 50 জন শিক্ষার্থী থাকতেন এবং এই 40 থেকে 50 জন শিক্ষার্থী এখানেই ঘুমোতেন, এখানেই লেখাপড়া করতেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই গণরুম গেমস রুমে পরিণত হয়েছে। অবসর সময়ে সাধারণ শিক্ষার্থীরা এখানে নানান রকমের খেলাধুলা করছেন। এতে করে তাদের মানসিক বিকাশ ঘটছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। অতীত সরকারের সময় এটা গণরুম ব্যবস্থা থাকার ফলে আমাদের যে একটা হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা খেলাধুলার যে একটা গেমস রুমের যে একটা বিশাল জায়গা ছিল, সেখান থেকে আমরা বঞ্চিত ছিলাম। এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি গেমস রুম হিসেবেই। পরবর্তীতে এই গেমস রুমটাকে বাতিল করে তারা স্টুডেন্টদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য গণরুম বানিয়েছিল। গণরুম প্রথার বিলুপ্তির পাশাপাশি গেস্ট রুম প্রথা নামক অত্যাচার নির্যাতন বন্ধ হয়েছে বলেও জানান শিক্ষার্থীরা। আগের যে ছাত্রলীগের করে যাওয়া ওই গণরুম গেস্ট রুম এই ব্যাপারটা নাই। গেস্ট রুম কালচার ছিল, ওইখানে ফ্লোরিং বিভিন্ন ধরনের অসুবিধা স্টুডেন্টরা ছিল। তো এখন জুলাই পরবর্তী যে অভ্যুত্থানের পরে আমরা অবশ্যই এইগুলো এখন দেখতেছি না। ক্যাম্পাস প্রাঙ্গণ দলীয় রাজনীতি মুক্ত হওয়ায় অনেকটাই নিরাপদ এবং স্বচ্ছন্দ বোধ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে ভবিষ্যতে ক্যাম্পাসে দলীয় রাজনীতি এবং নির্যাতনমূলক প্রথার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা তাদের। এই দলগুলো এতদিন অপ্রকাশিতভাবে ছিল, তারা এখন সামনে আসার চেষ্টা করছে। হতেই পারে যে তারা যদি ক্ষমতাটা পায়, সেক্ষেত্রে তারাও সেম বল প্রয়োগ করবে। পরিবর্তিত পরিস্থিতির এই সুফল স্থায়ী করতে সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের তাগিদ দিলেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। রাজনৈতিক দল, তার সাথে কথা বলতেই হবে। সরকারও এজেন্ট, রাজনৈতিক দলও এজেন্ট, যারা পরিবর্তন এনেছে তারাও এজেন্ট, নাগরিক সমাজও এজেন্ট, আর অন্যান্য পেশাজীবী এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে। সবাই মিলে যদি একটা চুক্তিতে না যেতে পারি, ক্ষমতা হস্তান্তরের, ক্ষমতার পরিবর্তনের এবং ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা আনার, এবং যারা ক্ষমতায় থেকে অন্যায় করেছে এবং যারা করবে তাদের বিচার প্রক্রিয়ার 3টা জিনিস, তাহলে কখনোই কোনো পরিবর্তনে কোনো লাভ হবে না। হলের সিট সংকটের স্থায়ী সমাধান এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন বিশ্ববিদ্যালয় প্রক্টর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনমূলক রাজনীতি ফিরে আসবে না বলেও আশা করেন তিনি। বিশ্ববিদ্যালয় পরিচালনা করবে হল প্রশাসন, সেখানে কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ শ্রেণী এরা হল পরিচালনা করবে না। তারা বর্তমান সময়ের গুরুত্ব বিবেচনা করে, বর্তমান সময়ের যে চাহিদা এটা বিবেচনা করে তাদের কর্মকাণ্ডে পরিবর্তন আনবেন বলে আমার ধারণা। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।